টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা? খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক? ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা? 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা? জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে, সেটা খাওয়া যায় কিনা? কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা? তখন নিচে জুব্বা পরা কি জায়েজ আছে? স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে? মহারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি? মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? মেহেদী হাসান আপনি লিখেছেন, কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু এই কাজটি করা উচিত নয়। সফরের যে আল্লাহ তাআলা ছাড় দিয়ে ছাড় গ্রহণ করতে হবে, ইচ্ছাকৃত এরকম করা উচিত নয়, জায়েজ নাই। এমদাদুল হক আপনি লিখেছেন, পিতা যদি হারামভাবে ইনকাম করে ইনকাম কি পরিহার অন্যদের জন্য হারাম হবে? যার নিজস্ব ইনকাম করার সুযোগ আছে তিনি তার উপার্জন নির্ভর করবেন, হারাম উপার্জনের উপর নির্ভর করবেন না। যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে ছোট শিশু আছে, নিরুপায় আছে, আপনার জন্য এটা জায়েজ হবে। শহীদুল ইসলাম লিখেছেন, জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে, সেটা খাওয়া যায় কিনা? মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই, তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোন হাদিস নির্দিষ্ট কোনো বিষয় নয়। এমনি দোয়া করলাম, আমরা দোয়া চাইলাম, কেউ দোয়া করলো, এটা ভিন্ন কথা। কিন্তু দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া এটা আমাদের দেশীয় কালচার, এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে। মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও জায়েজ নাই, কোনো বিনিময় নেওয়া জায়েজ নাই। এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া, সেই হিসাবে এটা খাওয়া জায়েজ আছে, যে কেউ দোয়া করুক বা না করে মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম, সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সওয়াব পায়, সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুনাহ হবে না সন্দেহাতীতভাবে। সেই জন্য বললাম এটা খাওয়া জায়েজ আছে, বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয়। বিষয়টা, এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে। বেলাল হোসেন জানতে চেয়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাউ দিবেন। অন্যান্য অনেক উলামা ইকরাম অবশ্য বলেন যে না, এই কারণে সিজদা সাউ দিতে হবে না। বিশেষ করে আরবি স্কলাররা বলেন যে না, এই জন্য সিজদা সাউ দিতে হবে না। সৌদি আরব উলামা ইকরাম সহ অনেকেই বলেন। সাইফুল আপনি লিখেছেন, টাকুর নিচে জুব্বা পরা কি জায়েজ আছে? টাকুর নিচে জুব্বা পরা জায়েজ নয়। আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন, তারা টাকুর নিচে জুব্বা পরে, মাথায় টুপি পরে, আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে এরকম একটা রুমালও পরে। তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধহয় জায়েজ আছে। না ভাই, মা আসফা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, নবী ইসলামের কোনো হাদিস আছে মা আসফা মিনাল কাবাইনি ফিন্নার, উপর দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায়, সেটা লুঙ্গি হোক, জুব্বা হোক, এমনকি পায়জামাও যদি হয়, সেটা যেগুলো উপরে পড়ার, সেগুলো যদি টাকনো নিচে যায় সেটা হারাম হবে। আর যেগুলো থাকেই টাকনো থেকে নিচের অংশ, যেমন মোজা, সেটা জায়েজ হবে। বা মোজার সাথে যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে, ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে, সেগুলো থাকলে সেটা জায়েজ হবে। মোহাম্মদুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? ভাই রুবেল, বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুনাহ বা কবিরা গুনাহ হবে না, বড় কোনো পাপ হবে না। তবে এই কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এইটুকু আমরা বলতে পারি। কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুনাহ হয়ে যাবে ব্যাপারটি এরকম না। বিশেষ ওজোরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয়, আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। এবং নয়বার রহমাহুল্লাহ সহিহ মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে, অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে। একটি হাদিস এরকম রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তাআলাকে অন্তত লজ্জা করা উচিত, লজ্জাশীলতা থাকা উচিত। এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে, আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত, অনুত্তম, ভালো কাজ নয়। প্রয়োজন হলে করা যাবে। তার আরেকটা দলিল হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন। তারপরে মুসা আলাইহিস সালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন, পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে, তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন। এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে। তাছাড়া এগুলো আগের শরিয়াত, সেগুলোর বিধান আমাদের জন্য হুবহু যে প্রযোজ্য তা নয়। আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা, তবে হারাম নয়। এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন, অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা? জি, হাদিস পড়তে পারেন। হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয়। ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয়। অজু জরুরি হবে কোরআন কারীম যখন স্পর্শ করবেন পাঠ করার সময়, সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয়। আর রাশেদ খান লিখেছেন, মহারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি?
স্ত্রীর কাছ থেকে মহারণা না চেয়ে মাফ চেয়ে নিলে সেটা জায়েজ হবে, কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছ থেকে মাফ চেয়ে নেবে, এটা তো ছোট লোকই, এটা তো স্পষ্ট ছোট লোকই। আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহারণা দেওয়ার ক্ষমতা না থাকে, হ্যাঁ আপনি দেওয়ার ক্ষমতা ছিল, প্ল্যান ছিল, কোনো কারণে হয়ে উঠলো না, আপনি তখন মাফ চান, একটা ব্যাপার। সন্দেহাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যাবে। সূরা নিসা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদা, অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপরে সন্তুষ্ট হবে উভয় পক্ষ, সেটাতে কোনো অসুবিধা নেই। কোরআন কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহর ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো। কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবী মহর ধার্য হওয়ার পরে স্ত্রীর কাছে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও, এটা আমাদের কাপুরুষতা। এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব, ধরার সময় 10 লাখ 20 লাখ ধরি ভাবের জন্য, কিন্তু এরপরে মাপ চাই আমরা তলে তলে, এটা উচিত নয়, এটা কাপুরুষতা, এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত। বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ চান, তিনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না, স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন, তিনি নিজেই ইমামতি করবেন, স্ত্রী একামত দিবেন, স্বামী ইমামতি করবেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু মোবাইলে ছবি, অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, সে অবস্থায় আপনার যে মন মানসিকতা থাকা উচিত সেটি হচ্ছে না। আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলে যদি থাকে, খারাপ কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ, ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ। বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না। সালাতে যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে, বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর, আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে, সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত, তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না। জুলকারনাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা? গোসল বিলম্ব করলে কোনো গুনাহ হবে না, তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে। আর মাঝে যদি অন্য কাজ করতে চান, রাতে গোসল ফরজ হয়েছে, আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন, তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য উযু করে ঘুমানোটা হলো সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন, এটি করা ভালো। বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে, তো এটা উচিত নয়। এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে, উযু করে তিনি অন্য কাজ করতে পারেন, কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে, ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো, কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয়, কথাটা সত্য না, এটা মন গড়া বিষয়, এমন কোনো কথা নেই, আলোর মধ্যে থেকে আপনি পড়তে পারেন। আরাফাত সানি আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? না বোন, খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই, কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে। অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে, আমার টুপিটা দাও আমি খেতে বসবো, অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে, ঢেকেও আপনি খেতে পারেন, এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। রদ্দুল মুখতারি লেখা হয়েছে যে ওয়ালা বাসা বিল আকলি মুত্তাকিয়ান ও মাকশুফার রাসি, অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই। আর কে হীরা আপনি জানতে চেয়েছেন একজন মুসলিম অমুসলিমের হিন্দু অর্থাৎ হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক জড়ালে ইসলামের শরীয়তে শাস্তির বিধান কি আছে? দেখুন, একজন মুসলিমের সাথেই প্রেমের সম্পর্কে জড়াতে পারে না। প্রেম বলতে আমরা বুঝি আজকাল বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক। এই সম্পর্ক, এই ভালো লাগা, এটা সব ভালো লাগাকে যদি আমরা বৈধতা দিই তাহলে সেক্ষেত্রে আর পৃথিবী তার আপন অবস্থাতে শৃঙ্খলায় থাকবে না, বরং নিজের চাওয়া পাওয়াকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। বিধায় একজন মুসলিম পুরুষ যেখানে একজন মুসলিম নারীর সাথে প্রেম করা, বিবাহ বহির্ভূত সম্পর্ক করা জায়েজ নাই, সেখানে একজন অমুসলিমের সাথে করার তো প্রশ্নই ওঠে না, কারণ সেটি গুনাহ তো হবেই, সেই সাথে আপনার এটা যদি তাদেরকে বিবাহ পর্যন্ত নিয়ে যায় তাহলে এটা হারাম হবে, কারণ তার সাথে বিবাহ করা জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত ঈমান না আনেন। বিধায় যদি তিনি ঈমান আনেন তাহলে ঈমান আনার পরে তাকে সরাসরি বিয়ে করবেন, কিন্তু বিবাহ বহির্ভূত প্রেম এটি জায়েজ নয়, এটি প্রতারণা এবং ভোগ ছাড়ার কিছু নেই এখানে।
এখানে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না, এটা অনাচারের অন্তর্ভুক্ত। এমনি মাজারুল জানতে চেয়েছেন, আজকাল অনেক মহিলা মাহফিল করা হয় মাঠ পর্যায়ে, সেটা কি করা উচিত? ইসলাম কি বলে? মহিলা মাহফিল যদি এই জাতীয় হয় যে মহিলাদের কোনো দিনই প্রোগ্রাম, মহিলারা সেখানে আলোচনা করেন, কোনো মাইক ইউজ করা হয় না যেটা বাহিরে আওয়াজ যায়, শুধু মহিলাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, এবং সেটা কোনো ভিডিও অডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপনার পাবলিক প্লেসে ছেড়ে দেওয়া হয় না, অর্থাৎ পর্দার যে বিধিবিধান এবং পর্দার যে শর্ত এবং নীতিমালাগুলো আছে সেগুলোকে অবলম্বন করে যদি মহিলাদের কোনো দিনই প্রোগ্রাম করা হয় সেটা হতে পারে। কিন্তু মাহফিল বলতে যেটা বোঝায় এ ধরনের সমাগম মেয়েদের জন্য জায়েজ নেই অনেকগুলো কারণে। প্রথমত এটা সোশ্যাল মিডিয়া, মোবাইল, নানা কারণে এগুলো বাইরে ছড়ানো হয় এবং ইচ্ছাকৃতভাবে আজকাল পরিকল্পিতভাবে এগুলোকে ইউটিউবে আপলোড করে দেওয়া হয়। দ্বিতীয়ত মাইক দেওয়া হয় এবং পরপুরুষরা সেগুলো শুনতে পান এবং সেখানে সুললিত কণ্ঠের ব্যবহার হয়। সাধারণ কথা পর্যন্ত আল্লাহ বলেছেন ফালা তাখদানা বিল কওল, তোমরা নারীরা যখন পরপুরুষের কাছে যখন তাদের সাথে যদি কথা বলতে হয় তাহলে কোমল কণ্ঠে বলবে না। ওয়াজ নসিহত মাহফিলে তো কোমল কণ্ঠেই বলতে হয়, তাহলে এগুলো পরপুরুষকে আপনি শোনানো জায়েজ নাই, বিধায় এগুলো হলো নেক্সুরতে ধোঁকা, এগুলো কখনো ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। এমনি হীরক জানতে চেয়েছেন, সাদ্দাদের কাহিনী নিয়ে অনেক হুজুরের ভিতর বিতর্ক আছে, আপনি একটু জানাবেন সাদ্দাদের কাহিনী সত্য কিনা? সাদ্দাদ এর কাহিনী সম্পর্কে আসলে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই। এ বিষয়ে যে সমস্ত বর্ণনাগুলো রয়েছে এগুলো একটা অবিশুদ্ধ মানদণ্ডে উত্তীর্ণ নয়, আমি যতটুকু জানি। অতএব সাদ্দাদের কাহিনীকে বলে বেড়ানো এটা সঠিক নয়। এমনি শাকিল ইসলাম লিখেছেন, টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন, আপনি নিশ্চিত হন যে আর পেশাব বের হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়। সুমন আহমেদ আপনি জানতেছেন, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কিনা? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। ভাই সুমন, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে, যদিও অনেক আমরা নিষেধ করেন, যারা নিষেধ করেন তাদের চাইতে যারা নিষেধ না করেন তাদের মতটি বেশি শক্তিশালী। শেখ মোহাম্মদ সাল্লাম মজিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউতে এটাকে জায়েজ বলেছেন, এবং সৌদি আরবের অন্যান্য বড় বড় স্কলারগণ তারাও জায়েজ বলেছেন, এবং তারা যে যুক্তি পেশ করেছেন সেটি হলো, দলিলগুলো অত্যন্ত শক্তিশালী। সেটি হলো তারা বলেছেন যে আগুন দিয়ে কোনো পশু পাখি পুড়িয়ে মারা জায়েজ নাই, কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয় সেটা আসলে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় না, ইলেকট্রিক শক দিয়ে মারা হয়। তারপরে আপনি সুইচ টিপে ধরে রাখেন, তাহলে পরবর্তীতে ওই মরদেহটা পুড়ে যায়, এতটুকু, কিন্তু পুড়ে হত্যা করা হয় না, যেটা হাদিসে নিষেধ আছে। ইরশাদ জাহান আপনি জানতে চেয়েছেন, কোনো ব্যক্তি যদি জাকাত না দেয়, কোনো দিন স্বাবলম্বী হয়েও এখন যদি দিতে চায় তার বিধান কি? যদি কেউ স্বাবলম্বী হওয়ার পরও জাকাত না দেয়, তাহলে সেক্ষেত্রে যখন আল্লাহ তাআলা তাকে বুঝ দিয়েছেন, তিনি যখন জাকাত এর গুরুত্ব বুঝতে পেরেছেন, তখন তিনি যদি জাকাত আদায় করেন তাহলে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। কথার কথা 10 বছরে জাকাত দেননি, 20 বছরে জাকাত দেননি, তো কত বছর তার জাকাত অনাদায়ে ছিল, কত টাকা, সে ফিগার বের করে তিনি যদি পরবর্তীতে আদায় করে দেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তিনি আল্লাহর বরমার কাছে দায়মুক্ত থাকবেন। সেই সাথে তিনি যে আদায় করেনি, আগে বিলম্ব করেছেন, সেই জন্য আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করবেন, এটুকু যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন, ভাই ভালো একটা ইসলামিক বইয়ের নাম বলেন যে বই থেকে সব রকমের দোয়া শিখতে পারবো। আপনি রাহে বেলায়েত বইটা নেন এবং হিসনুল মুসলিম বইটা নেন, আর বান্দার ডাকে আল্লাহর সাড়া হিসনুল মুসলিম যেরকম বের করেছে যথাসম্ভব মাকতাবাতুল বায়ান তারা প্রকাশ করেছেন, আপনার বান্দার ডাকে আল্লাহর সাড়া শেখ আল গাহতানির, যিনি হিসনুল মুসলিম লিখেছেন, চমৎকার বই। আপনি 3টা বই রাখলে আপনার দোয়ার বিষয়ে আর তেমন কিছুর প্রয়োজন হবে না। আরেকটা আছে ইমাম নওয়ীর আল আজকার নামে, এটার বাংলা অনুবাদ হয়েছে যতটুকু আমি জানি, অতএব সেটা আপনি সংগ্রহ করতে পারেন। 4টি বইয়ের কথা বললাম, রাহে বেলায়েত, হিসনুল মুসলিম এবং বান্দার ডাকে আল্লাহর সাড়া, যেটি বাংলা অনুবাদ হয়েছে, মাকতাবাতুল বায়ান করেছে, এবং আল আজকার ইমাম নওয়ী রাহিমাহুল্লাহ। এই 4টা বই আপনি কিনতে পারেন, দোয়ার বিষয়ে সব কিছুর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে জেসমিন আক্তার আপনি জানতে চেয়েছেন, কোনো মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে, তাহলে বিয়ে হবে কিনা? না, মতের বিরুদ্ধে মানে সে যদি অসম্মত থাকে এবং বরাবর বলে না আমি সম্মত নই, তাহলে সেক্ষেত্রে বিয়ে তো হবেই না, যত চেষ্টা করুক তারা বিয়ে হবে না। কিন্তু যদি পীড়াপিড়িতে মেয়ে রাজি হয় এবং মৌখিক সম্মতি দিয়ে দেয় বা লিখিত সম্মতি দিয়ে দেন, তাহলে বিয়ে হয়ে যাবে। আপনার অমত থাকলে, আপনি অমত থাকলে মুখে সেটা জানাবেন এবং আপনি সম্মতি দিবেন না, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না। কিন্তু সম্মতি যদি দিয়ে দেন আপনি, হোক সেটা জোরপূর্বক, তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে। ডাক্তার মোজাহারুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, ওষুধ কোম্পানির কাছ থেকে বড় গিফট নিয়ে তার নিজে ব্যবহার না করে অন্য কাউকে দেওয়া হালাল হবে কিনা? না ভাই ডাক্তার মোজাহারুল ভাই, ওষুধ কোম্পানি থেকে বড় গিফট নিয়ে নিজে ব্যবহার না করে অনেকে দিলে জায়েজ হবে না, কারণ গিফট আপনাকে দেওয়া হয় ঔষধ লেখার জন্য। অতএব আপনি তাদের পক্ষ হয়ে যে ওষুধ লিখবেন, সেক্ষেত্রে রোগীর স্বার্থ না দেখে তাদের স্বার্থ আপনি দেখবেন, এই শর্তেই তো আপনাকে গিফট দেওয়া হয়। বিধায় এই শর্ত রক্ষা করলেই তো আপনি অন্যায় করছেন, আপনি ওই গিফটটা ব্যবহার করেন আর না করেন,
এই জন্য এটা জায়েজ নাই, এটাকে অ্যাভয়েড করবেন। আব্দুর রাজ্জাক বিন সিরাজ জানতে চেয়েছেন, গুপ্তাঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি? গুপ্তাঙ্গের লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে এই পশমগুলো 40 দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা, কারণ হাদিসে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে। এসে মেহেদি হাসান জানতে চেয়েছেন, 3টি বাচ্চা 3বার সিজার করে বের হয়েছে, 3টি বাচ্চা 3বার সিজার করে বের হয়েছে, এখন কি জন্ম নিয়ন্ত্রণ করা যাবে? 3বার যদি সিজার করে বের হয় বাচ্চা, তাহলে সেক্ষেত্রে ডাক্তার যদি বলেন যে 4র্থবার বাচ্চা নিতে গেলে মায়ের জীবনে রিস্ক আছে, এরকম যদি হয় তাহলে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন, অসুবিধা নেই। এমনি আমির হোসেন নায়ন জানতে চেয়েছেন, আমাদের এলাকায় মাইকে আজান দেয়া নিষেধ, মাইক সম্পর্কে বলেন। মাইক যদি বাদ্যযন্ত্র এর জন্য নাজায়েজ হয়, মাইক নাকি বাদ্যযন্ত্রের জন্য নাজায়েজ না। ভাই আমির হোসেন, মাইকে কোনো সমস্যা নেই, মাইক তো একটা মাধ্যম মাত্র, অতএব এটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আজান দেন, ভালো কাজ এটা দিয়ে করেন, আপনি এটা দিয়ে কী করছেন এটা হলো মূল বিষয়। চাকু দিয়ে আপনি কি তরকারি কাটছেন না কারোর পেটে ঢুকাচ্ছেন, এটা হলো মুখ্য বিষয়। চাকুতে কোনো সমস্যা নেই, এটা ব্যবহারের উপর সমস্যা। অতএব মাইক দিয়ে আপনি ভালো কাজ করলে এটা জায়েজ আছে। ওসামা উজমা আপনি জানতে চেয়েছেন, ইসমে আজম মুখস্থ করে ভুলে গেলে কি কোনো সমস্যা আছে নাকি? ইসমে আজম কাকে বলে এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে, এটা শুনে নেবেন। শুধু আল্লাহর নাম নেওয়া এটাও কিন্তু ইসমে আজম। অতএব আপনি শুধু হে আল্লাহ বলে কিছু চাইলে সেটাই ইসমে আজম বলে চাওয়া হয়। আর তাছাড়া ইসমে আজম সম্পর্কিত যে সমস্ত দোয়া বিভিন্ন হাদিসে রয়েছে সেগুলো মুখস্থ করে যদি কোনো ভুলে যান কোনো অসুবিধা নেই, এর জন্য কোনো গুনাহ আপনাকে বহন করতে হবে না। কোরআনে কারীম যদি মুখস্থ করার পর কেউ গাফলতির কারণে তেলাওয়াত না করার কারণে আল্লাহ মাফ করে ভুলে যায়, সেটা গুনাহের কথা। এরপরে আল আজমাইন শাহেদ আপনি জানতে চেয়েছেন, বাবা নানা রকম শিরক করেন কিন্তু ঝামেলাও বুঝতে পারেন না, এখন আমাদের দায়িত্ব কি? কিন্তু বোঝালেও বুঝতে পারেন না, এখন আমাদের দায়িত্ব কি? ভাই আল আজমাইন, যদি বাবাকে বোঝানোর পরও না বোঝেন তিনি, তাহলে সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন। এর পরেও যদি না বোঝেন, লাইনে না আসেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে অন্তত আপনার দায়টা থাকছে না। অসৎ কাজের বাধা প্রদানের যে দায়িত্ব সেটি আপনি পালন করেছেন, আপনার বাবার প্রতি যে আপনার কর্তব্য সেটি আপনি পালন করেছেন, আল্লাহর কাছে আপনি জবাবদিহি থেকে মুক্ত হয়েছেন। বাকি আপনার যে খারাপ লাগা কাজ করবে আপনার বাবার জন্য, সেটা তো স্বাভাবিক। সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, কায়মনোবাক্যে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করিয়ে নেবেন। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, অবশ্যই আল্লাহ চাইলে তাকে হেদায়েত দিতে পারেন, কিন্তু তার সাথে দুর্ব্যবহার করার কোনো সুযোগ আপনার নেই। এই কারণে আল্লাহ বলেছেন যে ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বিল্লাহি, যদি তোমার মা বাবা তোমাকে আল্লাহর সঙ্গে শিরক করতে বাধ্য করে, তারা তো শিরক করেই, আপনাকেও বাধ্য করে, এরকম যদি হয় তাহলে আল্লাহর বলেছেন যে ফালা তুতি'হুমা, তাহলে তাদের কথা শুনিও না, আল্লাহর অবাধ্য হয়ে শিরক করিও না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়া তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, জন্য তাদের সাথে দুর্ব্যবহার করার কোনো সুযোগ নেই যদি তারা শিরক করে না। মাসুমা শারমিন জানতে চেয়েছেন, টয়লেটে ইস্তেগফার বা জিকির কোনটা পড়া যাবে? কোনোটা পড়া যায় মনে মনে? টয়লেটে মনে মনে আপনি যে কোনো কিছু করতে পারেন, অসুবিধা নেই। মনের নিয়ন্ত্রণ তো আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। মুখে কোনো জিকির, সেটা ইস্তেগফার হোক বা অন্য কোনো জিকির হোক, এগুলো মুখে উচ্চারণ করবেন না, মনে মনে হতে পারে, কোনো অসুবিধা নেই। ফখরুল ইসলাম জানতে চাইছেন, মানুষ শয়তান বলতে কি বোঝায়, এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? দেখুন, মানুষ সন্তান হলো শয়তানের যে কর্মকাণ্ড, এগুলো যে সমস্ত মানুষরা করে সেটাই মানুষ শয়তান। অতএব এদের থেকে বাঁচার জন্য আপনি সূরা কুল আযরা বিন নাস পড়বেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ জিন এবং মানুষ উভয় প্রকার শয়তান থেকে আল্লাহ আপনার পানাহ চাই। মূলত শয়তান জিনি, কিন্তু মানুষ রূপী শয়তান আছে, অর্থাৎ মানুষের কর্মকাণ্ড করে, তারাও মানুষকে কুমন্ত্রণা দেয়, খারাপ পথে নিয়ে যায়। তো এদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, তাদের সান্নিধ্য এবং সংস্রব থেকে দূরে থাকতে হবে। ফারজানা সুলতানা জানতে চেয়েছেন, আইয়ামে বীজের রোজা করলে কাজা ফরজ রোজার সওয়াব হবে কিনা? না, আপনি নিয়ত যে কোনো একটা করবেন, হয় আইয়ামে বীজের রোজার নিয়ত করবেন 13, 14, 15 চন্দ্র মাসে, যেটাকে আইয়ামে বীজ বলা হয়, অথবা আপনি কাজা রোজার নিয়ত করবেন। একই নিয়ত দুইটা আপনি করতে পারেন না। তবে আইয়ামে বীজের দিনগুলোতে যদি আপনি কাজা রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি আশা করতে পারেন যে ওই দিনগুলোতে রাখলেন, এই দিনগুলোতে রোজা রাখার ফজিলত আছে, আল্লাহ তাআলা চাইলে আপনাকে এর জন্য সওয়াব দিতে পারেন, সেটি আল্লাহ তাআলার বিষয়। তবে বাহ্যিকভাবে দুটিকে একসাথে আপনি করতে পারেন না। এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন, রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয়, সুন্নাহ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকের শিক্ষা দিয়েছেন। শুধু বাচ্চারা যারা পড়তে পারে না, তাদেরকে ঝাড়ফুঁকও সবসময় করা যায় না, বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না, তেলাওয়াত করতে পারে না তারা, এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোরআন হাদিসের আয়াত দিয়ে, কোরআন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র, সেটাকে কোনো ওলামা কেরাম জায়েজ বলেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি, দিতে বলেননি। তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য, অন্যের জন্য। অতএব তেল পোড়া, পানি পোড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুঁক দেওয়া, এটাই হলো মূল ট্রিটমেন্ট, সেটাতে
সেটাই আমাদের যাওয়া উচিত, সুন্নাহ সেটাই। রওশন মজুমদার আপনি জানতে চেয়েছেন নামাজে কি থুতনি ঢাকতে হবে, থুতনি কি মুখমণ্ডল অন্তর্ভুক্ত? থুতনি পর্যন্ত আপনি রাখবেন, থুতনির নিচের অংশ থুতনি পর্যন্ত আপনি প্রকাশ করবেন, থুতনির নিচের অংশ অবশ্যই আপনাকে ঢাকতে হবে। তো থুতনির এই বাউন্ডারি, এটার নিচের অংশ আপনাকে ঢাকতে হবে। থুতনির উপরের অংশ অর্থাৎ মুখের দিকের অংশ এটা একজন মেয়ে মানুষ নামাজের সময় না ঢাকলেও চলবে। পুরুষের জন্য তো আর থুতনি ঢাকার বিষয় নাই, গলা এগুলো কোনোটা ঢাকার বিষয় নাই, সলাতের জন্য ঢাকা কোনো আবশ্যক নয়। সাব্বির আহমেদ রুমান জানতে চেয়েছেন আমি আমার আম্মুর জন্য প্রতিদিন নামাজে কোরআনে কারিম তেলাওয়াত করে দোয়া করে থাকি, এইভাবে দোয়া করা বা নামাজ পড়ে মাইয়াতের জন্য সওয়াব রেসানি করা কোরআন সুন্নাহতে সম্মত কিনা? আমার আম্মু বেঁচে নেই। আপনার আম্মুর জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ভাই সাব্বির আপনার আম্মুকে মাগফিরাত নসিব করুন। সেই সাথে আপনাকেও বলছি যে সালাতের পর কোরআনে কারীম তেলাওয়াত করে বা কোনো আমল করে আপনার মায়ের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করুন, এটি ভালো কাজ। এটাকে সালাতের পরে করণীয় রুটিন সুন্নাহসম্মত আমল মনে করে করবেন না। তবে আপনার সুবিধা হয়, সালাতের পরে দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে আপনি মা বাবার জন্য দোয়া করলেন, এটা আপনি করতেই পারেন। কিন্তু কোরআন তেলাওয়াত করে সেটার সওয়াব মাইয়াতের জন্য পাঠানো, সালাত আদায় করে এটা সব মাইয়াতের জন্য পাঠানো, তাদের পক্ষ থেকে এগুলো করা জায়েজ কি না, এটা নিয়ে স্কলারদের মধ্যে মত পার্থক্য রয়েছে। এবং আমি যে মতটাকে বেশি বিশুদ্ধতর মনে করি সেটা হলো যে এগুলো আসলে সওয়াব রেসানি করার জিনিস নয়। সওয়াব রেসানির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সচরাচর যে কথাগুলো পাওয়া যায় সেটা হলো যে দান করা তাদের পক্ষ থেকে উমরা করা, হজ করা, এগুলো দোয়া করা, অতএব দোয়া করবেন তাদের জন্য। এরপরে তাসনিম বিনতে জহরুল আপনি জানতে চেয়েছেন বর্তমানে বিভিন্ন ওয়াজের ক্লিপ নাশিদের ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করা হয়, বলা হয় প্রাকৃতিক শব্দগুলো মিশ্রিত করে তৈরি করা হয়, এগুলো শোনা কি বৈধ? ভাই তাসনিম, প্রথম কথা হলো যে প্রাকৃতিক যে শব্দগুলো আছে সেগুলো এসএফএস অথবা আপনার হামিম জাতীয় যেগুলো আছে মুখ দিয়ে তৈরি করা বিভিন্ন শব্দ, এগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাদ্যযন্ত্রের সূক্ষ্ম ব্যবহার আজকাল অনেক ইসলামিক নাশিদ এমনকি তেলাওয়াত এমনকি ইসলামিক আলোচনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে কিন্তু ইউজ করা হয় খুব সূক্ষ্মভাবে, এত সূক্ষ্মভাবে দেওয়া হয়, হামিমের সাথে এটাকে মেশানো হয় যেটা বোঝার কোনো উপায় নেই, এগুলো শোনা জায়েজ নাই। এই জন্য ওইটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যে সেখানে আসলে মিউজিকের কোনো ব্যবহার করা হয়েছে কিনা। যদি মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না।